আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বি আউযু বিকা মিন হুমাযাতি শায়াতিন। বিসমিল্লাহির রাহমানির রহিম। সূরা বাকারার ৪২ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা হককে বাতিলের সহিত মিশ্রিত করিও না, আর জেনে শুনেও হককে গোপন করিও না। এই দুটি কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। হক বলতে আমরা কি বুঝি? হক বলতে বোঝানো হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমাদের রব, এটাকে অস্বীকার করা যাবে না, এটা সত্য মানতে হবে। আল্লাহ হচ্ছে আমাদের একমাত্র হক বা পরম সত্য, এবং তিনার নাজিলকৃত কোরআন মাজিদ, এটাও সত্য। আল্লাহ একজন স্রষ্টা, এটাও সত্য। তিনি আওয়ালে আছেন, তিনি আখেরেও আছেন, জাহেরেও বাতিনেও আছেন, এটাও সত্য, অস্বীকার করা যাবে না। আর আল্লাহ যে প্রকাশ্যে বিদ্যমান, ইহাও সত্য, গোপন করাও যাবে না। আদমের মধ্যে রূপ সৎকার করার পর আল্লাহর প্রথম আদেশ হলো আদম কাবায় সিজদা করা। সেদিন এই আদেশ সকল ফেরেশতা মণ্ডলী পালন করেছিলেন, কিন্তু একমাত্র ইবলিস ব্যতীত। ইহা সত্য, এটাও সত্য। হাদিস দ্বারা এই সেজদাকে অস্বীকার করা হয়েছে। বর্তমান আলিম সমাজ এই সাজদাকে গোপন করে। সম্ভবত মক্কা থেকে মদিনায় হিজরতের প্রাথমিক পর্যায়ে একটা আয়াত জিবরিল ফেরেশতা কর্তৃক মহানবীর উপর নাজেল হয়। সেটা হলো আকিমুস সালাতা ওয়া আতু জাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, সূরা বাকারা ৪৩ নম্বর আয়াত। এর অর্থ, তোমরা সালাত কায়েম করো পবিত্রতার মাধ্যমে। পবিত্র বলতে অজু করা না, অজু নয়। অজু আর পবিত্র এক নয়। যাক, এই বিষয়ে এখানে আজ আলোচনা করব না। পবিত্র আলাদা, অজু আলাদা। অজু করলে শরীর পাক পরিষ্কার হয়, আর পবিত্র বলতে গেলে অন্তর পবিত্র কথা এখানে বলা হয়েছে। ইবাদত বন্দেগী করতে হলে দেহ পরিষ্কারের কোনো মূল্য নাই, যতক্ষণ পর্যন্ত না অন্তর পরিষ্কার না হয়েছে। যাক, যেটা বলতে চাইছিলাম, তাহলে আল্লাহ পাক এই সূরা বাকারা ৪৩ নম্বর আয়াতে বললো, তোমরা সালাত কায়েম করো জাকাতের মাধ্যমে বা পবিত্রতার মাধ্যমে, আর রুকুকারীদের সঙ্গে রুকু করো। প্রত্যেকটি মুসলিম জানে যে রুকুবিহীন সালাত হয় না। সালাতের ভিতর যদি রুকু থাকে, তাহলে পুনরায় আল্লাহ পাক রব্বুল আলামিন রুকুর কথা বললেন কেন? এটা একটা ভাবার বিষয়। সালাত মানেই তার মধ্যে রুকু থাকবে, সিজদা থাকবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কি বলছেন যে সালাত কায়েম করো। সালাত কায়েম করতে গিয়ে যদি রুকু সিজদা করতে হয়, তাহলে আল্লাহ পুনরায় কেন বলেন যে তোমরা রুকু করো রুকুকারীদের সঙ্গে? তাহলে এর হকিকতটা কি? আসুন একটু আলোচনা করা যাক। আল্লাহ কোনো সময় বলেন নাই যে তোমরা নামাজের সঙ্গে নামাজ পড়ো। আয়াতে সর্বপ্রথম সালাতের কথা উল্লেখ করা হয়েছে, দ্বিতীয় জাকাত, তৃতীয় রুকুকারীদের সঙ্গে রুকু করতে বলেছে। এই রুকুকারীটা কে, সেটা কারো জানা আছে, আবার কারো জানা নাই। রুকুকারী আর এক অর্থ হলো মাথা নতকারী। এখানে মাথা নতকারী বলতে জিবরিল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। আদম সৃষ্টির পর আল্লাহর নিকট প্রথম মাথা নতকারী হলো ফেরেশতা মণ্ডলী, কিন্তু ইবলিস সে আদমের নিকট মাথা নত করে নাই। এই ইবলিস শয়তান মহানবীর আকার ব্যতীত যে কোনো সময় যে কোনো মানুষের আকার বা রূপ সে ধারণ করতে পারে। আমরা সবাই জানি জিবরিল ফেরেশতা মহানবীর নিকট ওহী নিয়ে আসতেন। জিবরিল ফেরেশতা যে মহানবীর নিকট ওহী নিয়ে আসতেন, এর সঠিক প্রমাণটা কি করে জানবো? যিনি জিবরিল না অন্য কেউ?
এর প্রমাণ হলো যখনই জিবরিল ফেরেশতা মহানবীর নিকট আল্লাহর পক্ষ থেকে ওহী আনতেন তখনই তিনার নিকট মাথা নত করতেন। এই মাথা নত করার জন্যে মহানবী বুঝতে পারতেন ইনি অন্য কেউ নয়, জিবরিল ফেরেশতা বটে। যতবার ওহী এনেছেন ততবারই নবীজির নিকট মাথা নত করেছেন। এই পরিপ্রেক্ষিতে সাহাবীরা তখন মহানবীর নিকট মাথা নত করতেন। সালাতের মধ্যে রুকু বা মাথা নত করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র কোরআন শরীফের মধ্যে কোনো একটা আয়াতে বলে নাই। যদি বলতেন তাহলে সালাতের পর পুনরায় কেন রুকুর কথা আল্লাহ বললেন? বর্তমান সমাজে অধিকাংশ মানুষ রুকুর মূল অর্থ তারা বোঝে না। হাঁটুতে হাত দিয়ে মাথা নত করার নাম রুকু নয়। যতক্ষণ আমরা একজন খলিফার নিকট মাথা নত না করেছি তৎক্ষণাৎ পর্যন্ত রুকু সম্পূর্ণ হবে না। একজন খলিফার নিকট যখনই কোনো ব্যক্তি মাথা নত করবে তখনই তার আমিত্ব বিসর্জন হয়ে গেল। আমিত্ব বিসর্জনই শুধু মুখে বললেও হবে না, কর্মে পরিণত করতে হবে। আমিত্ব বিসর্জনের মূল অর্থ হলো মন মস্তিষ্কের মধ্যে যেসব কামনা, বাসনা, লোভ, লালসা, মদ, মাহ, মাৎসর্য রয়েছে সেগুলোকে বর্জন করার নামই হলো রুকু বা মাথা নত করা। একটা ছোট্ট করে ওকিয়া পেশ করা হচ্ছে। কোনো এক পথিক সে মাথায় করে 10 কিলো পণ্য নিয়ে পথ চলছেন। সে মতো অবস্থায় সে পথিক যদি মাথা নত করে তখন তার মাথায় সে 10 কেজি পণ্য ছিল, তার মাথায় যে 10 কেজি পণ্য ছিল সেটা আর তার মাথায় থাকবে না, জমিনে পড়ে যাবে। তদ্রূপ আমাদের মাথাতে যে দুনিয়াদারি বোঝা সর্বদাই চেপে আছে তাহা ঝেড়ে ফেলে দেওয়াই হলো রুকু বা মাথা নত করা। তখনই আমরা হয়ে যাব রুকুকারী। জিবরিল ফেরেশতা মহানবীর নিকট যখনই ওহী আনতেন তখন যদি হুজুরের নিকট মাথা নত না করতেন তাহলে নবীজি জিবরিল ফেরেশতাকে আল্লাহর পক্ষ থেকে ওহী বাহক বলে মানতে পারতেন না। কারণ ইবলিস সে কখনো আদমের নিকট মাথা নত করে নাই। সেই সময় নবীজি ভাবলেন ইবলিস সে জিবরিল ফেরেশতার সুরত ধরে মিথ্যা কোরআন আয়াত আমাকে ওহী করতে পারে, এটা সন্দেহের কারণ ছিল। কিন্তু যখনই সালাম দিয়ে হুজুরের নিকট জিবরিল মাথা নত করলেন তখনই নবীজি ভাবলেন ইনি সত্যিকারের ওহীবাহক ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম। এই ধরনের বহু কোরআনের আয়াতকে হকের সহিত বাতিলকে মিশ্রিত করেছে আর বাতিলের সহিত হককে মিশ্রিত করেছে এবং জেনে শুনে আলেম সমাজ সত্য গোপন করেছে। এই সুফিবাদ একমাত্রই হক বাতিলের পার্থক্য করে দেখিয়ে দিয়েছেন। এনারাই সর্বদাই সত্যকে প্রকাশ করে থাকেন। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার ও লাইক করবেন এবং অন্যান্য তরিকার ভাইদের কাছে এটা পৌঁছে দেবেন। কারণ এই ধরনের কথা হয়তো কেউ জানেন আবার কেউ জানেন না। হয়তো আমি সব জানি তার কোনো মানে নাই।